সেদিন বানিয়ে ফেললাম গ্রিল ফিশ উইথ কোরিয়ান্ডার সস। একটা বোলে এগ হোয়াইট নিয়ে তার সাথে মিশিয়ে দিলাম অলিভ অয়েল, অল্প ময়দাও দিয়ে দিলাম। তারপর ব্যাটারটাকে মিক্স করতে থাকলাম। মিক্স হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো লেবুর রস, গোলমরিচের গুঁড়ো আর নুন। তারপর সেটাকে মিক্স করতে থাকবো। এই মিক্সচারটাকে মাছের ওপরে দিয়ে দেবো। আমি এখানে বাসা মাছের ফিলে নিয়েছি। মাছের এপিট ওপিট লাগিয়ে আধ ঘন্টা রেখে দেবো। এই সময় আমরা ফুলকপিকে গরম জলে সেদ্ধ হতে দিয়ে দিলাম। এবার প্যানে অলিভ অয়েল দিয়ে মাছগুলোকে ভেজে নেব। অলিভ অয়েল না থাকলে সাদা তেলেও এই রান্নাটা করা যায়। এক পিঠ ভাজা হয়ে গেলে মাছটাকে উল্টে দেব। মাছ ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো ধনেপাতা, চিলি ফ্লেক্স আর অরিগ্যানো। মাছগুলো তুলে নিয়ে সেই প্যানের মধ্যে অলিভ অয়েল আর বাটার দিয়ে দেবো। এরপরে দেবো রসুন কুচি। রসুনগুলোকে ভালো করে ভেজে নিয়ে তার মধ্যে দিয়ে দেবো সেদ্ধ করা আলু। আলু ভাজা হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো ক্যাপসিকাম কুচি, গাজর আর ফুলকপি। আমার কাছে এই কটা ভেজিটেবলসই ছিল। এর মধ্যে দিয়ে দিলাম নুন আর গোলমরিচ গুঁড়ো। তোমরা চাইলে আরও ভেজিটেবলস অ্যাড করতে পারো। ভেজিটেবলসগুলোকে এবার ভালো করে ভেজে নিতে হবে। টেস্ট যাতে ভালো হয় তাই তার মধ্যে দিয়ে দেবো অরিগ্যানো। এরপর বানিয়ে নেব কোরিয়ান্ডার সস। মেল্টেড বাটারের মধ্যে ফ্রেশ ক্রিম দিয়ে ধনেপাতা কুচি দিয়ে দেবো। তারপর ভালো করে মিক্স করব। এবার একটা প্লেটে সার্ভ করে দিলাম গ্রিল ফিশ উইথ কোরিয়ান্ডার সস। এই রেসিপিটা আমি ইউটিউব দেখেই বানিয়েছিলাম।